এই মুহূর্তে রয়েছি ঠাকুরগাঁও জেলা শহরের যে কালীতলা বাজার রয়েছে, এই কালীতলা বাজার এলাকায়। এই কালীতলা বাজার এলাকার সহ জেলার প্রত্যেকটি সড়কের কিন্তু বেহাল অবস্থা। অল্প বৃষ্টিতেই কিন্তু হাঁটু পানি অবস্থা তৈরি হয়ে যায়। শহর থেকে ১ কিলোমিটার পূর্বে অবস্থিত ঠাকুরগাঁওয়ের যে কালীতলা বাজার, পাশেই সালান্দর ইউনিয়ন এবং তার পাশেই জগন্নাথপুর ইউনিয়ন। এই দুটি ইউনিয়নের মধ্যবর্তী মানুষের যে যাতায়াতের রাস্তা, এটি কিন্তু ঠাকুরগাঁওয়ের যে কালীতলা বাজার রয়েছে, এই কালীতলা বাজারের এই রাস্তাটি কিন্তু আমরা খেয়াল করছি যে বৃষ্টি হলেই এই রাস্তাটিতে হাঁটু পানি জমা হয়ে যায় এবং সেই সাথে কিন্তু সড়কের যে বেহাল অবস্থা, চলাচলের জন্য মানুষের কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় এবং বড় খানাখন্দকে পরিণত হয়েছে। বড় ধরনের দু একটি গাড়ি একসাথে যাতায়াত করার ফলে কিন্তু খুবই বেগ পেতে হচ্ছে এখানকার যারা সাধারণ যাত্রী রয়েছে। আমরা কিন্তু তেমনটি লক্ষ্য করেছি। আপনাদেরকে যদি একটু আমি দেখাই যে এখানে পানি জমে থাকার কারণে কিন্তু বেশ অস্বস্তিতে পড়েছেন এখানকার যারা চালক রয়েছেন। আমরা চালকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যত দ্রুত সম্ভব এটিকে সংস্কার করা হোক, অন্যথায় কিন্তু তাদেরকে খুব বিপদের মুখে পড়তে হয় এবং সেই সাথে সময় সময় কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আমাদেরকে এমনটি জানিয়েছে। আমরা এখানকার স্থানীয় যারা দোকানদার রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে তারা সড়ক বিভাগে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন, সড়ক বিভাগকে জানিয়েছেন। তবে তারা সড়ক বিভাগ থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যার ফলে কিন্তু নিয়মিতই এই জায়গাটিতে যত গাড়ি যাতায়াত করছে, যানবাহন চলাচল করছে, তারা কিন্তু ভোগান্তিতে পড়ছে। তারা দূর থেকে যে গতি সম্পন্ন হয়ে আসছে, এখানে এসে কিন্তু তাদের গতি রোধ করতে হচ্ছে এবং এটি কিন্তু আমরা লক্ষ্য করছি বড় বড় খানাখন্দকে পরিণত হয়েছে, যার ফলে রাতের অন্ধকার নামার পর কিন্তু দুর্ঘটনা ঘটার যে সম্ভাবনা, সেটি কিন্তু ব্যাপক হারে বাড়ছে। আমরা তেমনটি কিন্তু লক্ষ্য করেছি। আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ঠাকুরগাঁও সদর উপজেলার যে কালীতলা বাজার রয়েছে, এই কালীতলা বাজারের যে মহাসড়ক যেটি রয়েছে, ঠাকুরগাঁও বাস স্টেশন থেকে গড়েয়া বাজার যেতে যে সড়কটি পড়ে, এই সড়কের যে বেহাল অবস্থা, স্থানীয়রা বলছেন যত দ্রুত সম্ভব যেন এই রাস্তাটি সংস্কার করা হয়। স্থানীয় দোকানদাররা বলছেন যে আমরা সড়ক বিভাগকে জানিয়েছি, তবে এখন পর্যন্ত সড়ক বিভাগ থেকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি।